জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ঘনিষ্ঠ সহচর, সাবেক জাতীয় পরিষদ সদস্য, আইন বিশেষজ্ঞ, মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজকর্মী আবিদুর রেজা খান। তাঁর সুদীর্ঘ ৭৮ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রাজনীতি, আইন ব্যবসা ও সমাজ কল্যাণমূলক কাজে তিনি যেমন নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, ঠিক তেমনি তাঁর অবায়িক ব্যবহার, দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম ও সততার কারণে তাঁকে এনে দিয়েছিল আকাশচুম্বী সফলতা। নীতি ও আদর্শের সাথে তিনি কখনোই আপোস করেননি। একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে যে সকল উপকরণের প্রয়োজন তাঁর সব কিছুই খুঁজে পাওয়া যাবে আবিদুর রেজা খানের ৭৮ বছরের দীর্ঘ পথ চলার প্রতিটি পদচিহ্নে। ১৯২৭ সালের ২২শে সেপ্টেম্বর আবিদুর রেজা খান বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষ করেন ডামুড্ডা উচ্চ বিদ্যালয় থেকে। ছাত্রজীবনের রাজনীতিতে আবিদুর রেজা খান বরাবরই সক্রিয় ছিলেন। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। কলেজ জীবনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংস্পর্শে আসেন এবং ফরিদপুর জেলা মুসলিম ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা হিসেবেও নিজেকে নিয়োজিত করেন। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি ভেদরগঞ্জ গোসাইরহাট জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন ফরিদপুর ১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করতে অন্যান্য সহকর্মী আইনজীবী বন্ধুদেরও তাঁর আইনি অভিজ্ঞতা ও লড়াইয়ে বিভিন্ন পন্থা ও পরিকল্পনায় সহযোগিতার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের একজন পদপ্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হন। ১৯৮২ সালে তিনি আওয়ামী লীগে কয়েক মেয়াদে আমৃত্যু শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একজন অমায়িক, বিনয়ী, ত্যাগী, সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে মরহুম আবিদুর রেজা খান ছিলেন অতুলনীয়। দানশীলতার পরোপকারে তাঁর চরিত্রকে করেছে মহিমান্বিত। তিনি আমৃত্যু শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। মানুষের সেবা ছিল তাঁর জীবনের ব্রত। এলাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা তাঁর দানে ধন্য হয়েছে। আর্তের সেবায় তিনি দান করেছেন অকৃপণ হস্তে। হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ কলেজের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। মরহুম আবিদুর রেজা খান ২০০৫ সালের ৩রা সেপ্টেম্বর ঢাকার সমরিতা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রবীণ নেতা মরহুম আবিদুর রেজা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। শরীয়তপুর জেলার নেতাকর্মী তথা বাংলাদেশের আপাময় জনগণ শ্রদ্ধাভরে আজও স্মরণ করে তাঁদের প্রিয় নেতা আবিদ ভাইকে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। সুধীবৃন্দ, এই লস অ্যাঞ্জেলেস শহরে ৭ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে আজকে এখানে উপস্থিত রয়েছেন মরহুম আবিদুর রেজা খানের সর্বকনিষ্ঠ ছেলে হাসান রেজা খান। সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব হাসান রেজা খানকে আমাদের উপস্থিত সম্মানিত অতিথিদের সামনে তাঁর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্যে। সুধীবৃন্দ, জনাব হাসান রেজা খান।